নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বানাচ্ছি মেথি শাকের পরোটা। দেখে নিন সেটা কিভাবে বানানো হয়। প্রথমে মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে সেটাকে ছোট্ট ছোট্ট কুচি করে তারপরে সেটা আমরা কড়াইয়ে একটু হালকা ভেজে নেব, যাতে সেটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর তার সাথে অ্যাড করলাম আমরা লবণ, স্বাদ মতো লবণ অ্যাড করবেন। তার সাথে অ্যাড করলাম আমরা হলুদ এবং ওটাকে ভালোভাবে ফ্রাই করে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। এরপরে দিতে হবে আদা কুচি করে, আদা কুচি আর লঙ্কা একটা পেস্ট আমরা বানিয়ে নেব। সেটাকে মিক্সার গ্রাইন্ডিং করে নেব। তার সাথে গোটা জিরে অ্যাড করলাম। এরপরে দেখে নেব আমরা মেথি শাকটা কতটা হয়েছে। এতক্ষণে প্রায় ওটার 50% মতো হয়ে গেছে কুক। ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর আস্তে আস্তে সেটাকে আরেকবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা আমাদের ভিডিও প্রায়ই দেখে এসছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই কদিন ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু চেষ্টা করব এবার একটু রেগুলারিটি মেনটেন করার। এরপর দেখে নিন আস্তে আস্তে আমরা মেথি শাকটা প্রায় ড্রাই হয়ে গেছে। এরপর আমরা এটার সাথে বাইন্ডিংয়ের জন্য আলু অ্যাড করব। অনেক সময় শুধু মেথি শাক দিয়েই রান্না হয়ে থাকে, কিন্তু সেটার জন্য একটু তেতো স্বাদ এসে থাকে। তার জন্য আমরা অ্যাড করে দিচ্ছি আলু, যাতে এটার টেস্ট আরও বেশি ভালো হয়। সেদ্ধ আলু দিলে আপনার বাইন্ডিংটাও খুব ভালো হবে এবং আটা মাখতেও সুবিধা হবে। এরপর দেখুন আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এরপর অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা। এরপর হালকা লো টু মিডিয়াম ফ্লেমে সেটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাটা ভালোভাবে ভেজে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো মেথি শাক, যেটা আমরা অলরেডি ফ্রাই করে রেখেছি, এবং সেদ্ধ আলু। এরপরে অ্যাড করে দিলাম আমরা মেথি শাক পাতাটা। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আলু সেদ্ধ এবং মেথি শাকগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। আমার শাশুড়িমা খুব ভালো রান্না করেন। এই রান্নাটা উনিই করছেন, আমি শুধুমাত্র ভিডিও করছি। আপনারা দেখুন, যথেষ্ট মিনিমাম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে রান্না। এরপর দেখুন এটা আটার সাথে ভালো করে মেখে নেওয়া হয়েছে। সরি, আমি ওই ভিডিওটা আপলোড করতে ভুলে গেলাম, ওই আগের পোর্শনটা। এরপর দেখুন আটাটা খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে। এরপরে আমরা গোল করে এটাকে বেলে নেব।
দেখুন এটাকে আমরা গোল করে বেলে নিচ্ছি, মা এটাকে গোল করে বেলে নিচ্ছে। আজকে আমরা একদমই ভিডিও বানানোর জন্য প্রিপেয়ার ছিলাম না, কিন্তু যেহেতু মেথি শাক হচ্ছে আমি মাকে বললাম চলুন আমরা আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি। এটা আমাদের ফার্স্ট কুকিং ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কিছু ভুল হয়ে থাকে বা যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহ দেবে। এরপর দেখুন এটা আমরা কড়াইয়ে করে নিচ্ছি। আমাদের ফ্রাই প্যানে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য সেটাতে করা যাচ্ছে না, যার জন্য মা কড়াইয়েই করে নিয়েছেন। দেখুন এটাকে ভালো করে একটু সেঁকে তারপরে আমরা এটাতে তেল অ্যাড করে এটাকে ভালো করে ফ্রাই করলাম। দেখুন একটা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আরেকটা রেডি প্রিপেয়ার করতে শুরু করে দিয়েছে মা। এরপর এটাতে তেল দিয়ে ভালো করে দুদিকটা আমরা ভালো করে প্রথমে সেঁকে নিলাম, এরপর আমরা এটাতে তেল অ্যাড করব। এরপর আমরা এটাতে তেল অ্যাড করব। দেখুন খুব অল্প পরিমাণে তেল অ্যাড করবেন, মিনিমাম যেটুকু সেটাকে ফ্রাই করার জন্য বা টেস্টটাকে এনহ্যান্স করার জন্য যেটুকু প্রয়োজন। দেখুন এটা রেডি হয়ে গেছে, এরপর চলে যাচ্ছে প্লেটে। ওর খুব ভালো লেগেছে, এর নাম হচ্ছে সায়ন। ও দেখুন খাচ্ছে, ওর কিন্তু খুব টেস্টি লেগেছে এই পরোটাটা। তো বাচ্চাদের এই মেথি শাকের পরোটা খাওয়া